ভলেন্টিয়ার রয়েছে, সমস্ত জায়গায় আমরা যতগুলো কন্ট্রাকচুয়াল জব রয়েছে, কাজ রয়েছে, সেগুলোকে পার্মানেন্ট করব। কারণ বাংলাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের এবং বাংলাকে আমরা সেইভাবেই গড়ে তুলবো। বাংলার মানুষ কাজ পাবে, বাংলার ছেলেমেয়েরা কাজ পাবে, বাংলাকে নতুন করে গড়ে তোলা হবে, সেইটার দায়িত্ব আমাদের, সেটার জন্য আমরা লড়াই করছি। আপনারা আসুন, আগামী 29 তারিখ নিজের ভোট নিজে দিন, বুথে বুথে রিগিং রুখে দিন। যারা ধর্মের নামে, ভাষার নামে, জাতের নামে রাজনীতি করে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, আসল লড়াইটা, আসল রুজির লড়াইটা, শিক্ষা স্বাস্থ্যের প্রশ্নটা, সেটার বিরুদ্ধে লড়াই করুন। আমাদের পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এখন কি করছে? শিক্ষিত হচ্ছে, তারপরে কি করছে? র্যাপিডো চালাচ্ছে, ওলা, উবের, জোম্যাটো, সুইগি। সেখানে গিয়ে তারা কি পাচ্ছে? ন্যায্য মজুরিটুকু পাচ্ছে না। সেখানে তাদের হেলথ সিকিউরিটি নেই, সেখানে তাদের একটা অ্যাক্সিডেন্ট হলে সেটার জন্য বীমা নেই। আমরা বলতে চাইছি, সরকারের এটা দায়িত্ব হওয়ার কথা ছিল, কোম্পানিগুলোকে বাধ্য করতে হতো তাদেরকে সঠিক ন্যায্য মজুরিটা দেওয়ার জন্য, হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট হলে সেটার সমস্ত খরচ বহন করার। সেইটা আমরা করব। আমরা বলছি প্রত্যেকের ন্যায্য মজুরি, যদি বামপন্থীরা দায়িত্বে আসে, প্রত্যেকের ন্যায্য মিনিমাম মজুরি 26,000 করতে হবে। তার কমে একটা মানুষকে খাটিয়ে নেওয়া যাবে না, তাকে ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না, এটা করে দেওয়া যাবে না। আর যারা 1500 টাকার ভাতা হাতে দিয়ে বলছে যে এই যে 1500 টাকার ভাতাটা হাতে দিলাম, এরপরে আমাদেরকে ভোটটা দিয়ে দিও, তাদেরকে ছুড়ুন, প্রশ্নটা করুন, বলুন যে কাজটা কোথায় গেল। সরকারের দায়িত্ব ছিল প্রত্যেকটা যুবক যুবতীকে কাজ দেওয়ার। আপনি আগে সেই মানুষটাকে কাজ দিন। সেই মানুষটাকে যদি কাজ না দিতে পারেন, তারপরে আপনি গিয়ে তাকে একটা ভাতা দিতে পারেন। ভাতাটা এমন পরিমাণ হতে হবে যাতে সেই ভাতাটা দিয়ে তার সংসারে ন্যূনতম কিছু কাজ হয়, কিছু চলে। আমরা বামপন্থীরা দীর্ঘদিন দাবি করে আসছি, ন্যূনতম ভাতা 6,000 হতে হবে, বার্ধক্য ভাতা, বিধবা